চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানেও সালিশি মাতব্বরি সালিশি সভায় হাজির না হওয়ায় মারধর, পৌঢ় দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। পূর্ব বর্ধমানের জামালপুরে এবার সালিশি সভার মাতব্বরি। চোপড়াতে যে ঘটনা দেখা গিয়েছিল তারপর পরিষ্কার বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই ধরনের সালিশি সভা যেন আর না হয়। তবে একই ছবি দেখা যাচ্ছে এবার পূর্ব বর্ধমানেও, সেখানে সালিশি মাতব্বরি সালিশি সভায় হাজির না হওয়ায় মারধর করা হয়। পৌঢ় দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ দেওয়া হয় বলে জানা যাচ্ছে। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। চন্দন, ঠিক কি অভিযোগ উঠছে? এই যে পৌঢ় দম্পতিকে মারধর করা হয়েছে, কারা মারধর করলেন? হ্যাঁ, যেটা জানা গেছে, দেখো, পূর্ব বর্ধমানের জামালপুর থানার কুবরাজপুর গ্রাম। এই কুবরাজপুর গ্রামে কিন্তু বাস করেন এক কৃষক পরিবার, তার স্বামী স্ত্রী এবং তার ছেলে। এই ছেলের বিয়ে হয়েছিল 2018 সালে বর্ধমানে এক তরুণীর সঙ্গে, এবং তারপরেই কয়েক মাস যেতে না যেতেই 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ মামলা করে ওই তরুণীর পরিবার। এরপরে কিন্তু সেই মামলাটি বর্ধমান আদালতে বর্তমানে রয়েছে। এই মামলা চলাকালীন গত 13ই জুন বিকেল বেলায় চকদিঘি এলাকা, পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি ওখানে লোকজন পাঠায়, যে কারণ যে 14 তারিখে একটি সালিশি সভা ডাকা হয়েছে, কেন এই বিবাহ বিচ্ছেদ মামলাটা চলবে বর্ধমান আদালতে, তা মিটিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। সেই জন্য সালিশি সভায় পরিবারের 3 জনকেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু পরিবার যে মনে করেছিলেন যে এটা আদালতের বিচারাধীন মামলা, সেই কারণে তারা সালিশি সভায় যাবেন না। তারপরে দেখা যায় 14 তারিখ সালিশি সভায় না যাওয়ার জন্য 14ই জুন রাত্রিবেলায় বাড়িতে প্রায় 10-12 জন যুবক চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই পরিবারের দাবি, কিন্তু যারা এই অভিযোগ করেছেন তারা কিন্তু গ্রামে ঢুকতে পারছেন না। ঋষিকেশ, চন্দন, কতজনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে? অভিযোগ করা হয়েছে এলাকার যে তৃণমূলের অঞ্চল সভাপতি আছে চকদিঘি এলাকার, তার নামে এবং তার সঙ্গে 12 জন, মোট 13 জনের নামে এই অভিযোগ দায়ের করা হয়েছে এসপির কাছে এবং জামালপুর থানায়। ঋষিকেশ, চন্দন, থাকো তুমি আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল নেতা। আপনাকে স্বাগত জানাবো। শান্তনুদা, আবারও একটা সালিশি সভার অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে, সেখানে বৃদ্ধ দম্পতিকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সরকারগতভাবে এই ধরনের কাজকে সমর্থন করে না, এটা বারবার বলা হয়েছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের সাথে তৃণমূলের কোনো যোগ থাকলে তারাও পার পাবে না। এর আগে দেখেছেন, চোপড়া বলুন বা জলপাইগুড়ি বলুন, সে সমস্ত জায়গায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নিশ্চিন্তে থাকুন, এক্ষেত্রেও প্রশাসন তৎপরতার সাথে দোষীদের চিহ্নিত করে দলমত নির্বিশেষে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি যা দেওয়ার দেবে। শান্তনুদা, এই একের পর এক ঘটনা কেন ঘটছে বলে মনে হয়? শান্তনু সেন, তৃণমূল নেতা, তার বক্তব্য যে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামীতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তৃণমূল নেতা শান্তনু সেন। চোপড়ার পরে পূর্ব বর্ধমানে, সেখানেও এবার সালিশি মাতব্বরি সালিশি সভায় হাজির না হওয়ায় মারধর, পৌঢ় দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুরের ঘটনা। তৃণমূল অঞ্চল সভাপতির অফিসে বিচার সভা বসানো হয়, পরিবারের সবাইকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেয় অঞ্চল সভাপতির অনুগামীরা, না যাওয়ায় ছেলেকে মারধর, অভিযোগ দম্পতির। আক্রান্তরা কি বলছেন শুনবো। হ্যাঁ, ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, বলতে মারের প্রচন্ড মারের হুমকি দিয়েছে। আর কি বলেছে? গেলি মেরে ফেলবে, বলছে তোমাদের চাষবাস সব বন্ধ করে দেবো, বাড়ি ছাড়া করে দেবো, বাড়িতে ঢুকতে দেবো না। যে শাসক দল এসছে, আমরা শাসন করব, সেই শাসক দল ঘুরে এসেছে, এরকম বলছে আমাদেরকে। ওদের সালিশি সভাতে যাননি বলেই কি মারধর? ওদের সালিশি সভাতে যায়নি বলে আমরা বলছি এটা কোর্ট চলছে, কোর্টেই বিচার হবে, আমরা কোর্টের বিচারের ইয়েতে আছি। তারপরে আমাদেরকে প্রচন্ড মারধর করে যে আমাদের বিচারে বসতে হবে, যা বিচার আমরাই করবো,
কোনো আইন আদালত বলে কোনো কিছু মানতে চাইছিল না, কোনো বলছে আমরা আইন আদালত মানি না। পুলিশকে জানিয়েছিলেন তখন ঘটনা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম। তারপরে কি তারা পালিয়ে গেছিল? আমরা তার আগে পুলিশকে আমরা জানিয়ে গিয়েছিলাম, আমরা অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগ জানানোর পরেও ওরা কিছু আমাদের ইয়ে করিনি।